আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল্লাহি লিল আলামিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم مع هذه المحاضرة الجديدة من تعليم اللغة العربية، دروس من القرآن الكريم. اليوم ندرس سورة الماعون. اليوم ندرس سورة الماعون. قبل ذلك درسنا سورة الفيل وسورة قريش. قبل ذلك درسنا سورة الفيل وسورة قريش، ونحن نعلم كيف أهلك الله سبحانه وتعالى أبرهة وجيشه، وفعل الله كل ذلك لإيلاف قريش. لأهل قريش رحلتان: رحلة الشتاء ورحلة الصيف، فعليهم أن يعبدوا رب الكعبة. اليوم ندرس سورة المعون. আজকে আমরা সূরা মাউন স্টাডি করব ইনশাআল্লাহ। الكلمة معون. المعون هي كل شيء رخيص. رخيص সবকিছু رخيص. رخيص ضد غالي. رخيص ضد غالي. ما معنى غالي؟ غالي شيء غالي কোনো কিছু যদি غالي হয় يعني له ثمن كثير. ثمن كثير মানে তার অনেক দাম হবে। কোনো কিছু যদি গালি হয় মানে অনেক দামি, এক্সপেন্সিভ, সেটাকে বলা হয় গালি। তামানুন ক্যাথির, অনেক বেশি দাম। আর রাখিস তামানুন কালিল, অল্প দাম। মাতালান আসাইয়ারা। আসাইয়ারা গালি জিদ্দান, অনেক এক্সপেন্সিভ সাইয়ারা। মাবনা, বিল্ডিং, ইমারত, গালি জিদ্দান। আর রাখিস হচ্ছে সস্তা। সস্তা যে কোনো কিছু তামানুন কলিল, খুব অল্প দাম। যখন কোনো কিছুর খুব অল্প দাম হয় তখন সেটাকে আমরা রাখিস বলি। ইয়ানি কলাম, আহ, যে কোনো কিছু সস্তা, যে কোনো কিছুই সেটা রাখিস। সো আপনারা যখন কোথাও কোনো সুকে যাবেন, ইন্দানা কালিমাত সুক। সুক মানে হচ্ছে বাজার, মার্কেট। হ্যাঁ, সুক। সুকে গেলে আমরা নর্মালি নাভাসু আন শাইউন রাখিস, আমরা রাখিস জিনিসপত্র খোঁজার চেষ্টা করি। সো মাউন জিনিসটা কি? মাউন কুল্লু শাই রাখিস, অর্থাৎ যত সস্তা জিনিস আছে সেটাকে বলা হয় মাউন। সস্তা জিনিসগুলোকে মাউন বলে, কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটা কি? আল মাউন কুল্লু শাই রাখিস ইয়ানতাফিউ বিহিল ইনসান। ইয়ানতাফিউ, ইয়ানতাফিউ যেটা দ্বারা বেনিফিটেড হয়, মানুষের উপকার হয়, বিহি যেটার দ্বারা, আল ইনসান মানুষ। আল মাউন কুল্লু শাইইন রাখিস ইয়ানতাফিউ বিহিল ইনসান, অর্থাৎ ছোটখাটো সস্তা জিনিসপত্র, অল্প দামের জিনিসপত্র যেগুলো দ্বারা মানুষের উপকার হয়। তামাম। কুল্লু শাইইন রাখিস ইয়ানতাফিউ বিহিল ইনসান। মাতালান ফাসুন ওয়া কিদরুন ওয়া দালউন। ওয়া দালউন, দালউন। ফাসুন
কিদরুন দালউন, কলামুন, মিলহুন, ওয়ারাকুন, মাউন, সাহনুন, কুল্লু যালিক মাউন। انظر إلى هذه الصور. هذه الصورة. هذا فأس. هذا فأس. فأس. هذا فأس. معون. هذا قدر. قدر. هذا قدر. هذا قدر. هذا دلء. هذا دلء. আমাদের তাফসীর গ্রন্থগুলোতে মাউন বলতে মূলত এই তিনটার এক্সাম্পল দেয়া হয়েছে, মানে এক্সাম্পল দিতে যে এই তিনটা ফাসুন ওয়া কিদরুন ওয়া দালউন। ওয়া মিথলু যালিক কলামুন, হাদা কলামুন, ওয়া মিলহুন, হাদা মিলহুন, মানে লবণ, সুক্কার না, হ্যাঁ। সুক্কার হচ্ছে চিনি, সুক্কার, আর মিলহুন মানে হচ্ছে লবণ, মিলহুন। মিলহুন মানে লবণ, হাদা মিলহুন। হাদা ওয়ারাকুন, কাগজ। হাদা মাউন, মাউন। ওয়া হাদা সাহনুন, হাদা সাহনুন, সাহনুন। কুল্লু যালিক আল মাউন। يعني فأس وقدر ودلء وقلم وملح ورق ماء صحن. الماعون كل شيء رخيص ينتفع به الإنسان. تمام. فإذا نتحدث عن الماعون، আমরা মাউন নিয়ে কথা বলতেছি। فإذا أراد جارك أو صديقك أو أي شخص آخر، أي شخص آخر شيئا من هذه، يعني معون، فعليك أن تؤته منها. أقرأ مرة أخرى. فإذا أراد جارك أو صديقك أو أي شخص آخر شيئا من هذه فعليك أن تؤته منها. তার মানে হচ্ছে ফাইদা, যখন, ফাইদা যখন, আরো আদা চাবে, কেউ ওয়ান সামথিং, কেউ যদি চায়, কে চাবে? জারুক, আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি ইরাদা করে, আপনার কাছে চায়। আও সদিকুক, আপনার বন্ধু যদি আপনাকে চায়। জার মানে হচ্ছে প্রতিবেশী, নেইবার। সদিক মানে হচ্ছে বন্ধু। আও সদিকুক, আপনার বন্ধু। আও, অথবা, আই শাখস, যে কোনো ব্যক্তি, আখার, অন্য যে কোনো ব্যক্তি। শাখস মানে হচ্ছে ব্যক্তি, শাখস, এই শব্দটা মনে রাখেন, শাখস। শাখস মানে ব্যক্তি। আখার, যে কোনো ব্যক্তি কি চাবে? শাইআন, কোনো কিছু। মিন হাদিহি, ইয়ানি মিন হাদিল মাউন, এই মাউন থেকে যদি কোনো কিছু চায়, এই যে বালতি, ফাসুন, সাহনুন, কলামুন, এইসব ছোটখাটো জিনিস, সস্তা জিনিস, শাইউন রাখিস, যদি এটা চায়, তখন কি হবে? ফাআলাইকা, তখন আমাদের উপর কর্তব্য, আপনার উপর কর্তব্য কি? আনতুতিহি, তাকে দেয়া, মিনহা, এই জিনিস থেকে তাকে দেয়া, তাকে দেয়া, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তার মানে যদি আমাদের কোনো জার, অর্থাৎ প্রতিবেশী, অথবা আমাদের সদিক, আমাদের বন্ধু, অথবা আই শাখস, অন্য যে কোনো ব্যক্তি, ইয়াস আলু আল মাউন, এই মাউন গুলা চায়, এই সস্তা ছোটখাটো জিনিসগুলা চায়, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয়, ফা আলাইনা, আমাদের তখন কি দায়িত্ব? ফা আলাইনা আর নতিহু, নতিহি, তাকে দেয়া, মিনহা, এইগুলা থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাউনের ডেফিনেশন। অ্যাজ আ মুসলিম আমাদের দায়িত্ব হচ্ছে আলাইনা, যে তাদেরকে এই জিনিসগুলা যদি কেউ চায়, এই ছোটখাটো জিনিস, তাদেরকে এটা দিয়ে হেল্প করা। এটা হচ্ছে ইসলামের স্পিরিট, যে ইয়তিহি মাউন, তাকে এই মাউন গুলা থেকে হেল্প করা। সূরাতুল মাউন সূরাতুল মাক্কিয়া। تمام. سورة الماعون سورة المكية. نزلت في مكة. نزلت في مكة. نزلت هذه السورة في مكة. نزلت قبل هجرة الرسول عليه الصلاة والسلام على آله. نزلت قبل هجرة الرسول عليه الصلاة والسلام. سورة رقم 700. 107. 700. 7 يعني 7 সাত, ومية 100. 700. عدد آيات سورة الماعون هو 7 آيات. আদাদু আয়াতি সূরাতিল মাউন, সূরা মাউনের আয়াত সংখ্যা হচ্ছে 7 আয়াত। আমরা গত 2 ক্লাসেও এরকম জিনিসগুলো পড়েছি, সো এটা আপনাদের এখন অলরেডি ফ্যামিলিয়ারাইজ হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। সূরাতুল মাউন, সূরাতুল মাউন তাতাহাদ্দাসু
তাতাহাদ্দাসু আন নাওআইনি মিনান নাস, নাওআইনি মিনান নাস, আল কাফিরুন ওয়াল মুনাফিকুন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি নোট করে রাখেন, আমরা ক্লাসের শেষে প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। সূরাতুল মাউন তাতাহাদ্দাসু আন নাওআইনি মিনান নাস, আল কাফিরুন ওয়াল মুনাফিকুন। সূরাতুল মাউন, সূরা মাউন, তাতাহাদ্দাসু ইয়ানি তাতাকাল্লামু, ডেসক্রাইব করে, ন্যারেট করে, বলে, বর্ণনা দেয়। তাতাহাদ্দাসু মানে কথা বলা, বর্ণনা দেয়া, আলোচনা করা। তো সূরা মাউন আলোচনা করে তাতাহাদ্দাসু আন, অ্যাবাউট, সম্পর্কে। কাদের সম্পর্কে? নাওআইন। নাউন মানে হচ্ছে টাইপ। নাউন, নুন ওয়া ওয়া আইন, নাউন। নাউন মানে হচ্ছে টাইপ, রকম, ধরন। নাওয়াইন মানে হচ্ছে দুই ধরনের। নাওয়ান মাজরুর ফর্মে নাওয়াইন হয়ে গেছে। নাওয়াইনি মিনান্নাস, মানুষের, দুই ধরনের মানুষ সম্পর্কে তাতাহাদ্দাসু করে সূরাতুল মাউন। মানহুম, তারা কারা? মানহুমা, ওই দুইটা মানুষ কারা? আল কাফিরুন ওয়াল মুনাফিকুন, কাফিররা এবং মুনাফিকরা। তার মানে সূরাতুল মাউনে দুই ধরনের মানুষের বর্ণনা পাওয়া যায়, একটা হচ্ছে কাফির আর একটা হচ্ছে মুনাফিক। আকরাউ মাররাতাল উখরা, সূরাতুল মাউন তাতাহাদ্দাসু আন নাওআইনি মিনান নাস, আল কাফিরুন ওয়াল মুনাফিকুন। تمام. الآن أقرأ هذه السورة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. هذه الكلمة الماعون، يمنعون الماعون. تسمى هذه السورة سورة الماعون من هنا، الماعون। এই সূরার নাম করা হয়েছে সূরাতুল মাউন এই জায়গা থেকে, যে সূরা মাউন, এই মাউন শব্দ আছে দেখে। আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা প্রথমে প্রথম তিনটা আয়াত একসাথে পড়বো, তারপরে শেষ চারটা আয়াত একসাথে পড়বো। আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই তিনটা আয়াত। আয়াতুল উলা, আরাইতা, আ রাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আ রাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাইতা, আরাইতা, আ হামজা। نحن نعرف هذه الهمزة همزة الاستفهام، همزة الاستفهام. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، হামজাতুল ইস্তিফহাম। আপনাদের মনে থাকার কথা, হামজাতুল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক হামজা। এই হামজাটা দিয়ে ইস্তিফহাম করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তার মানে হচ্ছে সিকিং এক্সপ্লেনেশন, ফাহাম করার চেষ্টা করা হচ্ছে, ইস্তিফহাম করার চেষ্টা করা হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে হামজাতুল ইস্তিফহাম। কি প্রশ্ন করা হচ্ছে? عندنا كلمة رأيت، هذا فعل ماضي. رأيت، رأيت يعني شاهد، شاهد দেখা, কোনো কিছু উইটনেস করা। শাহাদা, শাহাদা, শাহাদা। আলাম তারা, আরাইতা, আসলুহা রাআ। রাআ ফিলুন মাদি, রাআ ইয়ারা, রা, রাআ ফিলুন মাদি, ইয়ারা ফিলুন মুদারি, রা ফিলুন আমর। রা, রায়ুন مصدر فهو راء فاعل، ومفعول اسم المفعول مرئي، مرئي. راء يرى، راء راء، راء ومرئي. عندنا كلمة رأيت، فعل. رأيت، رأيت يعني أنت، أنت আপনি। তার মানে বলা হচ্ছে আপনি দেখছেন কিনা। রয়তা, আপনি দেখছেন কিনা। হুম, তো আপনি দেখছেন কিনা। রয়তা, আনতা রয়তা,
আপনি আপনি দেখছেন কিনা। আরাইতা হামজাতুল ইস্তিফহাম। আরাইতা হাদা হামজাতুল ইস্তিফহাম ওয়া হাদা ফেল, ফেলুন মাদি। এখন আমরা জানি ফেলের পরে কি থাকে, মাফুল থাকে, তাই না? এখন আমি যদি বলি, ধরেন ফর এক্সাম্পল, আমি যদি বলি এরকম, রয়তার রাজুল, আমি একটা মানুষকে দেখছি। রয়তার রাজুলা মাফউল। রয়তা শাখসান মাফুল। রয়তাল কাফিরা মাফুল। এই যে যে রাজুল, কাফির, শাখস, মুনাফিক, সেটা না বলে এখানে কি বলা হয়েছে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাইতা শাখসান, তুমি কি এই ব্যক্তিটাকে দেখছো? আরাইতা রাজুলান, তুমি কি ওই মানুষটারে দেখছো? এই মাফুলের জায়গায় কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তাহলে এই রাজুলের পরিচয়টা কি? আল্লাহর রাসূলকে যে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে আরাইতা, এরপর একজন মানুষের কথা বলা হচ্ছে আর রাজুল। আল্লাহ রাসূলকে যে বলা হয়েছে তুমি এই মানুষটাকে কি, আপনি কি এই মানুষটাকে দেখছেন? তো এই যে মানুষটা, এই মানুষটাকে, তার সিফাতটা কি? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তাহলে এই মাফুলের যে পরিচয়টা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা এখন সেটাকে একটু এক্সপ্লেইন করি। আল্লাযী ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল অর্থাৎ যিনি, কানেক্ট করছে দুইজনের মধ্যে, অর্থাৎ আপনি কাকে দেখছেন? ওই যাকে, সেই লোকটাকে। আল্লাযী ইউকাযযিবু, কাযযাবা, ইউকাযযিবু, কাযযিব, তাকযীবুন, ফাহুয়া মুকাযযিব ওয়া মুকাযযাব। কাযযাবা, ইউকাযযিবু, কাযযিব, তাকযীবুন, ফাহুয়া মুকাযযিব ওয়া মুকাযযাবুন। জিদ্দুহা সাদ্দাকা ইউসাদ্দিকু। আমরা এটা সূরা নাবা পড়ার সময় শিখেছিলাম। আল্লাযী হুম ফিহি মুখতালিফুন বলার সময় আমরা বলছিলাম যে আহ, ইউসাদ্দিকু বিহি বাদ ওয়া ইউকাযযিবু বিহি বাদ। কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ এটাকে মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, ডিনাই করে। সো এটা হচ্ছে আনকারা। এটা আমরা পড়ছিলাম, আপনারা মনে করে দেখেন, আমরা বলছিলাম ইনকারিহিম। আহ, ইনকার শব্দটা আমরা পড়েছিলাম ওখানে, আনকারা ইউনকিরু ইনকারুন। সো কোনো কিছুকে অস্বীকার করা, অবিশ্বাস করা, মিথ্যা প্রতিপন্ন করাকে আরবিতে বলা হয় ইউকাদ্দিবু অথবা আনকারা। এটার উল্টা হচ্ছে সদ্দাকা ইউসদ্দিকু। সদ্দাকা ইউসদ্দিকু। এবং এইটার পরে সাধারণত এই ইউকাদ্দিবু আর কাদ্দাবা ইউকাদ্দিবু সদ্দাকা ইউসাদ্দিকুর পরে সাধারণত একটা হারফে জার বি বসে, বা, বি, বা মাকসুরান, বি বসে। এই জন্য দেখেন এখানেও কিন্তু আছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সাধারণত এটার পরে বি বসে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম আল্লাযী ইউকাযযিবু, যে মিথ্যা বলে, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে। আনকারা, আল্লাযী আনকারা। আল্লাযী লা ইউসাদ্দিক, যে অস্বীকার, স্বীকার সত্য মানে স্বীকার করে না, অস্বীকার করে। সে কে? বিদ্দিন, কিসে সে অস্বীকার করতেছে? বিদ্দিন, বি, হারফ জার, বি, এটা সদ্দাকা আর কাদ্দাবার পরে বি বসে। আদ-দীন হুয়াল জাযা ওয়াল হিসাব ওয়াল তাওয়াব। দিন কি? হুয়া, এই দিনের অর্থ কি? হুয়া আল জাযা ওয়াল হিসাব ওয়াল তাওয়াব। নাহনু নারিফু হাযিহিল কালিমাত। আল জাযা, হিসাব, তাওয়াব। আমরা এই শব্দগুলো সবাই শিখেছি সূরা নাবা পড়ার সময়। জাযা পুরস্কার, হিসাব হিসাব, তাওয়াব পুরস্কার, তাই না? তাওয়াব। তাহলে এই সব, এই বাক্যটার অর্থ কি দাঁড়াইলো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাইতার রাজুল মান হুয়ার রাজুল। আরাইতার রাজুল মান হুয়ার রাজুল। আর রাজুল হুয়া ইউকাযযিবু বিদ্দীন, অর্থাৎ সেই রাজুল যিনি দিনকে অস্বীকার করে। ঠিক আছে? তাহলে প্রথম আয়াতের অর্থটা আমরা পাইলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? হাল তারিফু, আপনি কি জানেন, মান হুয়াল্লাযী ইউকাযযিবু বিয়াউমিল জাযা ওয়াল হিসাব। অর্থাৎ হাল তারিফু মান হুয়াল্লাযী ইউকাযযিবু বিয়াউমিল জাযা ওয়াল হিসাব। আপনি কি জানেন, মান, যে, মান হুয়াল্লাযী, সেই ব্যক্তি যে, ইউকাযযিবু বিয়াউমিল জাযা ওয়াল হিসাব, যে মিথ্যা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিয়াউমিল জাযা, পুরস্কারের দিনকে, প্রতিদানের দিনকে, এবং হিসাবের দিনকে, অর্থাৎ যেদিন হিসাব নেওয়া হবে। ঠিক আছে? তাহলে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ইয়ানি হাল তা'রিফু মান হুয়াল্লাযী ইউকাযযিবু বিয়াউমিল জাযা ওয়াল হিসাব। আয়াতু থানিয়া ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফাযালিকা আল্লাযী ইয়াদুউ আল ইয়াতীম।
فذلك فا حرف عطف. ذلك اسم الإشارة للبعيد. للبعيد. اسم الإشارة للبعيد. اسم الإشارة للبعيد এটা আমরা জানি ذلك হচ্ছে ইসমুল ইশারা যেটা দূরের কিছুকে ইশারা করে, দূরের কোনো কিছুকে ইশারা করে। ইসমুল ইশারা লিল বাঈদ। ফাযালিকা আল্লাযী। ইলা মান তুশিরু। এই আল্লাযীটা কার দিকে ইশারা করতেছে? ইলা মান তুশিরু, তুশিরু ইলা মান, কার দিকে সে ইশারা করতেছে? আল কাফির। একটু আগে প্রথম আয়াতে যে বলা হইলো যে আরো আইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ওই যে যে দিনকে অস্বীকার করতেছে তার দিকে ইশারা করতেছে, এই একই ব্যক্তির দিকে এই আল্লাযীটা ইশারা করতেছে। তুশিরু ইলা আল কাফির। بعد ذلك يدعو. عندنا كلمة دعا. يدعو. دعا يدعو. دعوة. دعو. داع. مدعو. دعا يدعو. دعوة. داع. داع ومدعو. এটার মানে কি? দা ইয়াদু, এটা মানে হচ্ছে দাফা বিশিদ্দাতি ওয়া উনফি। দাফা বিশিদ্দাতি ওয়া উনফি। দাফা, দেখেন আপনারা যারা আরব দেশে গেছেন কখনো কখনো সৌদি আরবে হজ ওমরা করতে, তারা হয়তো শপিং মলে এই জিনিসটা খেয়াল করছেন, হয়তো কেনাকাটা করতে যাবে বা বিভিন্ন জায়গায় লেখা দেখছেন। ইদফা পুশ, ইসহাব পুল। ইদফা, ইদফা মানে দাফা ইয়াদফাউ থেকে ইদফা মানে পুশ ধাক্কা দাও, আর ইসহাব মানে পুল টানো, দরজায় লেখা থাকে। তো দরজা ধাক্কা দেয়া, এই যে ধাক্কা দেয়াকে আরবিতে বলা হয় দাফা ইয়াদফাউ ইদফা। ইদফা। সো দাফা বিশিদ্দা মানে, সিদ্ধা মানে কি আমরা জানি, সাদ্দা আমরা পড়েছিলাম শাদীদ, খুব শক্তি সহকারে, মানে শক্তভাবে ধাক্কা দেয়া। দাফা বিশিদ্দা ওয়া উনফ। উনফিন মানে হচ্ছে, উনফুন মানে হচ্ছে খুব ভায়োলেন্টলি, হিংস্রতার সাথে। তার মানে খুব শক্ত করে এবং হিংস্রতার সাথে ধাক্কা দেয়া। তাহলে দা ইয়াদু মানে হচ্ছে দাফা বিশিদ্দাতি ওয়া উনফিন, অর্থাৎ খুব শক্তভাবে হিংস্রতার সাথে কাউকে ধাক্কা দেয়া, কাইন্ড অফ গলা ধাক্কা দেয়া, ঘাড় ধাক্কা দেয়া, এটাকে বলা হচ্ছে দা ইয়াদু। তাহলে যেটা আমরা বললাম আল্লাযী ইয়াদউল ইয়াতীম, তার মানে আল কাফির ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে কি করে? ধাক্কা দেয়। ধাক্কা দেয় বিশিদ্দা, সিদ্দা শাদীদ, খুব শক্তভাবে ধাক্কা দেয়, ঠিক আছে? তাহলে আল ইয়াতীম, মান হুয়া আল ইয়াতীম? মান হুয়া আল ইয়াতীম? মান হুয়া আল ইয়াতীম? আল ইয়াতীম হুয়া আল ইনসান আল্লাযী ইয়ামুতু আবুহু ওয়া হুয়া সগীর। আল ইনসান আল্লাযী ইয়ামুতু আবুহু ওয়া হুয়া সগীর। আল ইনসান আল্লাযী ইয়ামুতু আবুহু, যার বাবা মারা গেছে, ওয়া হুয়া সগীর, যখন সে ছোট ছিল, যখন সে সগীর ছিল। ছোট অবস্থায় যাদের বাবা মারা যায় তাদেরকে ইয়াতিম বলা হয়। আল ইয়াতিম, আল ইনসান আল্লাযী ইয়ামুতু আবুহু ওয়া হুয়া সগীর। জামু, জামুহা আইতাম ওয়া ইয়াতামা। আইতাম ওয়া ইয়াতামা, এটার বহুবচন কি? বহুবচন জামা ফর্ম হচ্ছে আল আইতাম ওয়া ইয়াতামা। আইতাম ওয়া ইয়াতামা। তাহলে এইখানে আমাদের কি দাঁড়াইলো? আল্লাযী ইসমুল মাউসুল, ইয়াদু ফেলুন মুদারে, আল ইয়াতিম মাফউল। তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়ায়? হুয়াল্লাযী ইয়াদফাউল ইয়াতীমা আন হাক্কিহি। হুয়াল্লাযী ইয়াদফাউল ইয়াতীমা আন হাক্কিহি, অর্থাৎ ইয়াতিমকে ধাক্কা দেয় তার অধিকার থেকে, অর্থাৎ তার অধিকারটা কেড়ে নেয় এবং তাকে গলা ধাক্কা দেয়। থিমটা এরকম, মিনিংটা অনেকটা এরকম। ওয়া ইয়াযলিমুহু, এবং তাকে জুলুম করে, তার উপর অত্যাচার করে। তাহলে ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়ানি যালিকার রাজুল, যালিকাল কাফির ইয়াদফাউল ইয়াতীম, ইয়াদফাউল ইয়াতীম আন হাক্কিহি, তার অধিকার তাকে দেয় না, তার অধিকার তার থেকে কেড়ে নিয়ে তার গলা ধাক্কা দেয়। ওয়া ইয়াযলিমুহু, এবং তার উপর জুলুম করে, অত্যাচার করে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন কাফিরের কিন্তু আমরা দুইটা বৈশিষ্ট্য পাইলাম। সিফা ওয়ান, সিফাতুল উলা, প্রথম বৈশিষ্ট্য কি? ইউকাযযিবু বিদ্দিন, তাকযীব বিদ্দিন, অর্থাৎ বিচার দিবস বা হিসাবের দিনকে সে অস্বীকার করতেছে। তানিয়ান, সেকেন্ড ওয়ান কি?
ইয়াদফাউল ইয়াতীম আন হাক্কিহি ওয়া ইয়াজলিমুহু, এবং ইয়াতিমের অধিকার কেড়ে নিচ্ছে, ইয়াতিমকে ঘাড় ধাক্কা দিচ্ছে এবং ইয়াতিমের উপর অত্যাচার করতেছে। তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, সিফাত দুইটা পাইলাম। দেখছেন কাফিরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এবার আমরা যাচ্ছি থার্ড আয়াত, আয়াত الثالث ثالث আয়াত الثالثة ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়া হারফ আতফ, লা ইয়াহুদ্দু আলা তুআম আল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু, ওয়া হারফু আতফ, লা হারফু নাফি অর্থাৎ নেগেটিভ, না করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু ফেইলুন মুদারে, عندنا فعل فعل ماضي حد، يحد فعل مضارع يحد، حد فعل امر، حد وحاد فهو حاد ومحدود। এটা মানে কি? এটা একটা সিনোনিম আছে, সেম অর্থ, হাফু হাফসা ইয়াহুৎসু বলা হয়, একই জিনিস একই অর্থ। এটার অর্থটা কি দেখেন, আমরা একটা লাইন লিখছি, তাহলে আপনারা বুঝে যাবেন এর অর্থটা আসলে কি দাঁড়ায়। আল মুআল্লিমু, আল মুআল্লিমু, আল মুআল্লিমু ইয়াহুদ্দু তুল্লাবা আলাল ইলম, আল মুআল্লিমু ইয়াহুদ্দু তুল্লাবা আলাল ইলম। আল মুআল্লিম মানে কি? শিক্ষক। আল্লাযী ইউআল্লিম, যিনি শিখান। আল্লাযী ইউআল্লিম, শিক্ষক। তাহলে টিচার, টিচার কি করতেছে? তুল্লাব, স্টুডেন্টস। তলেবুন ওয়া তুল্লাবুন, আর তুল্লাব, তাহলে স্টুডেন্টদেরকে টিচার কি করতেছেন? আলা আল ইলম, জ্ঞানের ব্যাপারে শিক্ষকরা কি করেন? স্টুডেন্টদেরকে উৎসাহ দেন, তাদেরকে তাগাদা দেন, তাদেরকে জ্ঞান অর্জন করতে বলেন। এই যে যে ইয়াটা, এইটাকে আরবিতে বলে ইয়াহুদ্দু, অর্থাৎ উৎসাহ দেয়া, কাউকে কোনো কিছু করতে অনুপ্রেরণা দেয়া, উৎসাহিত করা, এইটাকে বলা হয় আরবিতে ইয়াহুদ্দু। আল মুআল্লিমু ইয়াহুদ্দু তুল্লাব আলাল ইলমি। ঠিক আছে? হাদ্দা ইয়াহুদ্দু, হুদ্দা হাদ্দুন ফাহুয়া হাদুন ওয়া মাহদুদুন। তাহলে এখানে আমরা দেখলাম ওয়ালা ইয়াহুদ্দু আলা। দেখেন আমরা একটু আগে বলছিলাম যে কাযযাবা সাদ্দাকা এগুলার পরে বি বসে, বা হরফ জার বা বসে। সদ্দাকা বিদ্দিন, কাযযাবা বিদ্দিন। সিমিলারলি ইয়াহুদ্দুর পরে সাধারণত আলা বসে, যেমন দেখেন এখানেও কিন্তু আমরা বলছি ইয়াহুদ্দু আলাল ইলম। ঠিক আছে? আচ্ছা, ইয়াহুদ্দু আলা ইলম, এখানে কি বলছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা মিসকিন। তো আলা হচ্ছে জার, আলা হচ্ছে জার, আল তোয়াম হচ্ছে মাজরুর। তোয়াম আল মিসকিন ওয়া হুয়া মুদাফ, আর আল মিসকিন মুদাফ ইলাইহি। সো লেটস সি এটার মানেটা কি দাঁড়ায় তাহলে। তোয়াম, তোয়াম মানে তাহলে কি দাঁড়ায়? তোয়াম, তোয়াম মানে আমরা সবাই জানি। তোয়াম মানে কি? আমরা সূরা কুরাইশ পড়ার সময় আমরা শিখেছিলাম আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আত'আমা, আত'আমা মানে কি? কদ্দামা লাহু তোয়াম, অর্থাৎ কারোর জন্য তোয়াম আগায় দেয়া, খাবার আগায় দেয়া। তোয়াম ইয়ানি খাবার, খাবার। সো কুল্লু শাইইন ইউকাল, তোয়ামের অর্থ কি? কুল্লু শাইইন ইউকাল, অর্থাৎ যা কিছু খাওয়া হয়। ইউকাল, যা কিছু খাওয়া হয় সেটাই তোয়াম। কুল্লু শাইইন ইউকাল, ইয়ানি মাসালান খুবজুন। খুবজ মানে কি? খুবজ মানে রুটি, খুবজুন। ওয়া আরুজ, আরুজ মানে হচ্ছে ভাত, রাইস। সামাক, সামাক মানে মাছ। লাহাম, লাহাম মানে মাংস। ফাকিহা মানে ফল ফলাদি, ফল ফ্রুটস। খুবজ, আরুজ, সামাক, লাহাম, ফাকিহা, কুল্লু যালিক আত-তোয়াম। আত-তোয়াম কুল্লু শাইইন ইউকাল, যা কিছু খাওয়া হয়। কুল্লু শাইইন ইউকাল, তাহলে যা কিছু পান করা হয়, পানীয়, ড্রিঙ্ক, সেটা কি? আশ-শারাব, আশ-শারাব ইউকাল, ইউকাল শারাব, শারাব। কুল্লু শাইইন ইউশরাব, যা কিছু পান করা হয়। কুল্লু শাইইন ইউশরাব। মাসাল মাউন, পানি। হালিব, দুধ, মিল্ক, হালিব। শায়ুন, চা, শায়ুন মানে হচ্ছে চা। কাহওয়া, কাহওয়া মানে কফি। কাহওয়া, যেটাকে আরবিতে ওরা কলকোয়ালি গাওয়া বলে। এই কাহওয়া হচ্ছে ফুসহাতে কাহওয়া বলে কফিকে, বাট কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে, লুগাতুল আমিয়াতে এটাকে গাওয়া বলা হয়, ওরা গাওয়া বলে। আসির, আসির জুস। তাহলে তোয়াম কুল্লু শাইইন ইউকাল, আর শারাব কুল্লু শাইইন ইউশরাব। তাহলে ওরা কি করে? ওই কাফিররা, আল কাফির, লা ইয়াহুদ্দু আলা তোয়াম, কার তোয়াম? মুদাফ ইলাইহি কার? মিসকিন। মিসকিন কালিমাত মুফরাদ ওয়া জামা মাসাকিন।
মাসাকিন, মাসাকিন, মিসকিন ওয়া মাসাকিন। মান হুয়া মিসকিন? মিসকিন হুয়া রাজুলুন ফাকির, রাজুলুন ফাকির, গরিব মানুষ। ঠিক আছে, তাহলে মিসকিন অর্থ আমরা জানলাম। তাহলে এই একটা অর্থ কি দাঁড়াচ্ছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তাহলে এই মানুষটা কি করে, এই কাফিরটা কি করে? এই কাফিরটা মিসকিনের তোয়ামে, মিসকিনকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না। তাহলে এই তিনটা আয়াতের অর্থ কি দাঁড়ায়? আন্না হাউলা ইন্নাস আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ইউআমিলুনা আল ইয়াতীমা মুআমালাতান সাইয়্যাতান ولا يطعمونهم وكذلك لا يحضون الآخرين على أن يطعموا اليتيم. مرة أخرى أكبر، أن هؤلاء الناس الذين يكذبون بيوم الدين يعني الكافرون، الكافرون هذه، الكافرون هؤلاء الناس الذين يكذبون بيوم الدين يعني كافرون. الكافرون يعاملون اليتيم، يعاملون اليتيم মুআমালাতান সাইয়্যাতান। মুআমালা মানে হচ্ছে ব্যবহার, আচার আচরণ। সাইয়্যা মানে খারাপ, সাইয়্যাত মানে হচ্ছে খারাপ। ইউআমিলুনাল ইয়াতীমা, তারা ইয়াতিমদের সাথে আচরণ করে। মুআমালাতান সাইয়্যাতান, খুব খারাপ আচরণ করে। মুআমালাতান সাইয়্যাতান, মুআমালাতান শব্দটা খেয়াল রাখেন। ওয়ালা ইউতঈমুনাহুম, এবং তাদেরকে খাবার দেয় না। ওয়ালা ইউতাইমুনাহুম ওয়া কাযালিকা, এবং এই রকম লাইক দিস, এইভাবে লা ইয়াহুদ্দুন আল আখারিন, অন্যদেরকে ইয়াহুদ্দুন করে না, উৎসাহ দেয় না। আলা, কিসে, কিসের জন্য? আন ইউতাইমুল ইয়াতিম, ইয়াতিমদের খাবার দেওয়ার ব্যাপারে অন্যদেরকেও উৎসাহ দেয় না। মান হুয়ার রাজুল? আর রাজুল হুয়াল কাফির, এই ব্যক্তিটা হচ্ছে কাফির। তাহলে মারাতান উখরা ইসতামি ওয়া ইকরা أن هؤلاء الناس الذين يكذبون بيوم الدين يعاملون اليتيم معاملة سيئة ولا يطعمونهم وكذلك لا يحضون الآخرين على أن يطعموا اليتيم. তাহলে এই তিনটা সিফাত আমরা পেলাম। সিফাতুল উলা, ইউকাদ্দিবু বিদ্দিন, এই রাজুল, এই ব্যক্তি কি করে? সে ইয়াউমুদ্দিন অর্থাৎ ইয়াউমুল জাযা, ইয়াউমুল হিসাব, বিচার দিবসকে সে অবিশ্বাস করে, অস্বীকার করে। তানিয়ান, সেকেন্ড, ইয়াদউল ইয়াতিম, সে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়, ইয়াতিমের অধিকার দেয় না, এবং ইয়াজলিমুহু, তার উপর জুলুম করে। থালিসান, থার্ড, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এবং মিসকিনের খাবার দিতে সে উৎসাহ প্রদান করে না। ঠিক আছে, তাহলে আরেকটা ইয়া পড়ি আমরা। আখবারান আল্লাহ, আখবারান আল্লাহু, আল্লাহ আমাদেরকে খবর দিয়েছেন। আখবারান আল্লাহু আন যালিকা নাওইন মিনান নাস, আন যালিকা নাওই মিনান নাস, আল্লাহ আমাদেরকে এই ধরনের, এক ধরনের মানুষের খবর দিয়েছেন। আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যে কাফির। কারা তারা? আচ্ছা, তাহলে আখবারান আল্লাহু আন যালিকা নাওই মিনান নাস ইয়ানি আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। فبعد أن سألت الآيات الأولى عن الذين يكذب بيوم الدين والحساب، এই প্রথম আয়াত যখন এই প্রশ্নটা করলো আমাদেরকে যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তারপরে কি হচ্ছে? ফা ইন্নাল আয়াতু সানিয়া, দ্বিতীয় আয়াত কি করতেছে? ফা ইন্না আয়াতা সানিয়া, আয়াতা সানিয়া, দ্বিতীয় আয়াত, তুয়াদ্দিহু, পরিষ্কার করে দিচ্ছে। তুয়াদ্দিহু লানা, আমাদের জন্য, হাযিহিন নাওইন মিনান নাস, এই মানুষগুলার চরিত্র সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিয়ে দিচ্ছে। কি সেটা? ওয়াহুয়াল্লাযী ইয়াজলিমু আল ইয়াতিম, সে কে? সে ইয়াতিমকে জুলুম করে, ইয়াজলিমু করে। ওয়ালা ইউতঈমুহু ওয়ালা ইউহসিনু ইলাইহি, এবং তাকে খাবারও দেয় না এবং তার সাথে ভালো ব্যবহারও করে না। ইউহসিনু ইলাইহি, তার সাথে ইহসান করে না, ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। আকরাউ মাররাতান উখরা, আরেকবার আমি পড়ি। আখবারানাল্লাহু আন যালিকান নাওই মিনান নাস আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। فبعد أن سألت الآيات الأولى عن الذين يكذبوا بيوم الدين
والحساب فإن الآيات الثانية توضح لنا هذه النوع من الناس وهو الذي يظلم اليتيم ولا يطعمه ولا يحسن إليه. تمام। আচ্ছা, নাউন মানে হচ্ছে টাইপ, রকম, ধরন। আমরা এবার লাস্টের চারটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রথম যেটা ফা ওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইলুন এন্দানা কালিমাত ওয়াইলুন। মা মানা ওয়াইলুন? ওয়াইলুন এটার অর্থ দুইটা অর্থ হইতে পারে। আউয়ালান আযাবুন ফিন্নার। ওয়াইলুনের একটা অর্থ হচ্ছে আযাবুন ফিন্নার, অর্থাৎ জাহান্নামের আযাব, আযাবুন ফিন্নার। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যে যে জায়গা সেটাকে ওয়াদিন বলা হয়। সো ওয়াদিন ফি জাহান্নাম, দুইটা অর্থ যে কোনো একটা হইতে পারে। ওয়াইলুন মানে আযাবুন ফিন্নার, আও ওয়াদিন ফি জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের আযাব অথবা জাহান্নামের একটা উপত্যকা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লি হারফু জার, লি জন্য, লিল মুসাল্লিন ইনদেনা কালিমাত মুসাল্লিন। মুসাল্লিন শাকলুহা মাজরুর, এটা মাজরুর ফর্মে আছে কেন? কারণ আগে একটা হারফু জার লাম আছে, লি। লি প্লাস মুসাল্লুন তুসবিহু মুসাল্লিন, ওয়াও নুনটা ইয়া নুন হয়ে যাচ্ছে। আসলুহা আল মুসাল্লুন। মান হুয়াল মুসাল্লুন? হাদিহি কালিমাত জামা, ওয়া মুফরাদুহা আল মুসল্লি। মুসল্লি, আমরা বাংলায় মুসল্লি বলি না, মুসল্লি, আসলে শব্দটা হচ্ছে মুসল্লি। মুসল্লি মানে যিনি সলাত আদায় করেন। আসলুহা সল্লা ফেইলুন মাদি, ইউসল্লি ফেইলুন মুদারি, সল্লি ফেইলুন আমর, সলায়াতান মাসদার, ফাহুয়া মুসল্লিন ওয়া মুসল্লা। সল্লা ইউসল্লি, সল্লি সলায়াতান, ফাহুয়া মুসল্লিন ওয়া মুসাল্লান। তাহলে সলাত আমরা জানি নামাজ, সল্লি মানে তুমি নামাজ পড়ো, সল্লি সল্লি। সল্লি আলান নবী মানে নবীর উপরে দরুদ পেশ করো, সালাওয়াত পেশ করো, সল্লি। সল্লা ইউসল্লি সল্লি সলায়াতান, মুসল্লি আল্লাযী ইউসল্লি, যিনি নামাজ পড়েন তাকে মুসল্লি বলা হচ্ছে। ওই মুসল্লির জামা ফর্ম হচ্ছে মুসাল্লুন। আর মুসাল্লা হচ্ছে যার উপরে নামাজ পড়া হয়, মুসাল্লা। যে যেই জায়গায় নামাজ পড়া হচ্ছে, মাফুল, ইসমুল মাফুল। তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইয়ানি আযাবুন ফিন্নার লিহাযাল লিদালিক লিউলাইকাল মুসাল্লিন। ঠিক আছে, তামাম। তার মানে এই ধরনের এই নামাজিদের জন্য জাহান্নামের আযাব ওয়েট করতেছে, জাহান্নামের আযাব আছে। পরের আয়াত, আল্লাযী হুম আন সলাতিহিম সাহুন, আল্লাযী হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযী, আল্লাযী ইসমুল ইশারা, ইসমুল মাউসুল। আল্লাযী হুম, মান হুম? এই হুম কারা? ওই যে মুসাল্লুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হুম ইয়ানি আল মুনাফিকুন, এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। হুম আন হারফ জার, ইয়ানি অ্যাবাউট, সম্পর্কে, সম্বন্ধে। সলাতিহিম সলাত, সলাতিহিম তাদের নামাজ সম্পর্কে। আন সলাতিহিম সাহুন, তারা তাদের নামাজ সম্পর্কে সাহুন, নামাজ সম্পর্কে সাহুন। একটু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত যে আল্লাহ এখানে আন জার ইউজ করছেন, ফি ইউজ করেন নাই। যদি ফি জার ফি ইউজ করতেন, এই প্রিপোজিশন ফি ইউজ করতেন, তাহলে কি অর্থ দাঁড়াইতো? তারা তাদের সলাতের মধ্যে সাহুন। কিন্তু এখানে কিন্তু মধ্যে বলা হয় নাই, এখানে বলেছে সলাত সম্পর্কে সাহুন। এটা আল্লাহর অনেক বড় রহমত, কারণ যদি এখানে ফি ইউজ করতো আমাদের সবার খবর ছিল। কারণ আমরা তো এই সাহুন মানে তো উদাসীন, আমরা একটু পরে আসবো এই শব্দটা নিয়ে। সো আন শব্দটি ইউজ করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করছেন, আমাদেরকে রক্ষা করছেন। কারণ আমরা তো কেউই আসলে কনসেন্ট্রেট করে ওইভাবে নামাজ পড়া আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, নামাজের মধ্যে হাজারটা চিন্তা আসে। তো এই কারণে যদি আল্লাহ এখানে ফি ইউজ করতেন, তার মানে যে নামাজের মধ্যে যারা গাফেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফি ব্যবহার করেন না, আন ব্যবহার করছেন, যে তারা যারা তাদের সলাৎ সম্পর্কে গাফেল, সলাতের ভিতরে গাফেল না।
আল্লাহ বাঁচাইছে আমাদেরকে এই এই শব্দটা ইউজ করে, এই ইয়াটা ইউজ করে। عندنا كلمة ساهون. সাহুন, মুসাল্লুন, সাহুন, জামা জামা, মুসাল্লুন সাহুন। এই জামা ফর্ম যেটা সাহুন, এটার মুফরাদ হচ্ছে সাহিন। সাহিন, এটা মানে কি? সাহিন মানে হচ্ছে গাফিল। গাফিল, গাফিল, গাফিল মানে কি? উদাসীন। ওহুম গাফিলুন, গাফিল গাফিলুন, তার মানে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফিল। নামাজের মধ্যে উদাসীনের কথা বলে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে নামাজ সম্পর্কে যারা গাফেল। তাহলে দেখেন আমরা এই যে মুসাল্লুন যারা কথা বলা হলো, সেই মুসল্লিদের জন্য ধ্বংস। তার ইয়ানি দা মুনাফিকুন, এই মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য কি? তারা তাদের সলাতের মধ্যে গাফেল। তারা তাদের সলাতের মধ্যে সলাৎ সম্পর্কে গাফেল, মধ্যে না, সরি, সলাৎ সম্পর্কে গাফেল। আরো ডিটেলস আমরা বলবো, এটা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। সেকেন্ড বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা, যারা, ইয়ানি আল মুনাফিকুন, ওই মুসাল্লুন যারা নামাজ, ওই ওই মুনাফিকুন। হুম ইউরাউন, হুম তারা, এরা কারা? যারা ইউরাউন। هذا فعل مضارع يراؤون، أصلها يراؤون. راء فعل ماضي راء يرائي. راء يرائي. رائي فعل أمر رائي. مصدر رياء. رياء ومراء. رياء ومراء مصدر، فهو مراء ومراء. راء يرائي رائي রিয়াউন ওয়া মুরাআতুন ফাহুয়া মুরাইন ওয়া মুরাআতুন। আমরা বলি না, রিয়া করা, লোক দেখানো ইবাদত রিয়া। এই যে আমরা বাংলায় যে বলি নামাজে রিয়া করতেছে, ইবাদতে রিয়া করতেছে, এটা কিন্তু এই যে এই ইউরাউনের থেকে মাসদারটা হচ্ছে রিয়া। এই যে রিয়া, হ্যাঁ, এটা মনে রাখেন। আমরা যে বলি যে রিয়া করা, ইবাদতের মধ্যে রিয়া করা, লোক দেখানো, এই একই জিনিস। দেখেন এই র ভার্ব ফেইলের মাসদার হচ্ছে রিয়া। ইউরাউন, এটা মানে কি? এটার জিদ্দুহা, এটার এগেইনস্ট, অপোজিট ওয়ার্ড, এটার বিপরীত শব্দ কি? আখলাসা। আখলাসা, র, আখলাসা, দুইটা অপোজিট। আখলাসা মানে কি? একনিষ্ঠ, খালেস হয়ে যাওয়া, খালেস ভাবে কোনো কিছু করাকে আখলাসা বলে। মানে আপনি শুধু আল্লাহর জন্যই করতেছেন, আমরা আল্লাহর জন্যই করতেছি, সেটা হচ্ছে আখলাসা। আর যখন অন্যকে দেখানোর জন্য করা হয় তখন এটাকে বলে র, ইউরই। সেখান থেকে আসে হুম ইউরাউন। হুয়া ইউরই, হুম ইউরাউন, ইয়ানি আল মুনাফিকুন ইউরাউন। মানে কি? তার মানে লা আখলাসা, লা ইউখলিসুন, তারা খালেস ভাবে এই কাজটা করতেছে না, তারা ইবাদত গুলা খালেস ভাবে করে না। তাহলে কি? হাউলা ইল মুনাফিকুন, এই যে মুনাফিক গুলা, ইউসাল্লুনা সলাতা, ইউসাল্লুনা সলাতা, ইউসাল্লুনা সলাতা ফিল আলান, প্রকাশ্যে নামাজ পড়তেছে। আলান, খুতবাতে একটা কথা বলে শুনবেন, খতিব সাহেবরা বলেন ইত্তাকুল্লাহ ফিসসিররি ওয়াল আলান। আপনারা হয়তো শুনেছেন এই 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 বাক্যটা, ইত্তাকুল্লাহ ফিসসিররি ওয়াল আলান, মানে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো গোপনে এবং প্রকাশ্যে। সিররুন, সিররুন মানে হচ্ছে গোপনে, আর আলান মানে হচ্ছে প্রকাশ্যে। তাহলে হাউলাইল মুনাফিকুনা ইউসাল্লুনা সলাতা ফিল আলান, এই মুনাফিক গুলা প্রকাশ্যে নামাজ পড়তেছে। ওয়ালা ইউসাল্লুনা সলাতা ফিস সিররি, তারা গোপনে কিন্তু নামাজ পড়তেছে না। ওয়ালা ইউসাল্লুনা সলাতা ফিস সিররি। হাউলাইল মুনাফিকুনা ইউসাল্লুনা সলাতা ফিল আলান ওয়ালা ইউসাল্লুনা সলাতা ফিস সিররি। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? ইউরাউন, রিয়া হচ্ছে। ফাহুমুল মুনাফিকুন কানু ইউরাউনান নাস, এই যে মুনাফিক গুলা, কানু তারা কি করে? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখাইতো। ইউরাউনান নাস বি সলাতিহিম, তাদের নামাজ দিয়ে। ইদা হাদরু, যখন এই মানুষগুলা, এই নাচগুলা হাজির থাকতো, উপস্থিত থাকতো। হাদারা ইয়াহদুরু, সেখান থেকে হাদারু। ফাহুমুল মুনাফিকুন কানু ইউরাউনান নাসা বিসলাতিহিম ইদা হাদারু ওয়ায়াতরুকুনাহা, ওয়ায়াতরুকুনাহা, এবং তারা এটাকে তরক করতো, ছেড়ে দিত, ইদা গায়বু, যখন তারা গায়েব হয়ে যেত, অদৃশ্য হয়ে যেত, মানে মানুষগুলো থাকতো না, তখন নামাজ তারা ছেড়ে দিত। ফাহুমুল মুনাফিকুনা কানু ইউরাউনান নাসা বিসলাতিহিম ইদা হাদারু
ওয়ায়াতরুকুনাহা ইদা গাবু আল্লাযীনা যারা হুম ইয়াতাযাহারুনা ইয়াতাযাহারুনা মানে কি জাহির করতেছে, প্রকাশ করতেছে, বি আমালিল খাইর ভালো কাজ তারা শো অফ করতেছে। ইয়াতাজাহারুন মানে শো অফ করা, দেখানো, আরেকজনকে দেখানো। মুরাআতান লিন্নাস মানুষকে দেখানোর জন্য। তাহলে আল্লাযীনা হুম ইয়াতাযাহারুনা বি আমালিল খাইরি মুরাআতান লিন্নাস, তাহলে কি দাঁড়াচ্ছে? ফাহুমুল মুনাফিকুনা কানু ইউরাউনা আন-নাস বিসসালাতিহিম ইযা হাযারু ওয়ায়াতরুকুনাহা ইযা গাবু যখন তারা গায়েব হয়ে যায়। আল্লাযীনা হুম ইয়াতাযাহারুনা বিআমালিল খাইরি মুরাআতাল লিন্নাস মানুষকে দেখানোর জন্য তারা জাহির করে, ইয়াতাযাহারুন। হাউলাইল মুনাফিকুন ইউরিদুনা, দেখেন আমরা একই লাইনগুলা বিভিন্ন ভাবে আরবিতে পড়ছি কারণ যাতে করে এই শব্দগুলো আপনাদের মাথার কাছে থাকে, আপনার যাতে মনে থাকে বা আপনারা একটু লোকেট করতে পারেন শব্দগুলাকে। হাউলাইল মুনাফিকুন ইউরিদুনা আন ইয়ারিফান নাসা আমালাহুম, তাহলে এই মুনাফিকগুলা কি চায়? ইউরিদুনা আন ইয়ারিফা, যাতে জানে, কারা জানে? আন্নাসা মানুষ জানে, আমালাহুম তাদের এই আমলগুলা সম্পর্কে, মানুষ যাতে জানে যে সে অনেক ভালো কাজ করতেছে। ফাহুম ইয়ামালুনা হাযিহিল আমাল, সে এই তারা এই কাজগুলা করে, এই কাজসমূহ করে। ফাহুম ইয়ামালুনা হাযিহিল আমাল হাত্তা ইয়ারাহান নাস মানুষকে দেখানোর জন্য, যাতে মানুষ দেখে। ইয়ারা হান্নাস মানুষ যাতে, মানুষ যাতে দেখে, ইয়ারা হান্নাস এই আমলগুলা, হা হচ্ছে কি এই আমলগুলা। ফাহুম ইয়াদহাবুনা ইলাল মসজিদ, তারা মসজিদে যায়। ফাহুম ইয়াদহাবুনা ইলাল মসজিদি লিসসালাহ হাত্তা ইয়ারাহুমুন নাস, যখন যতক্ষণ না মানুষ তাকে দেখে। ওয়া কাযালিকা কুল্লু আমালিহিম, এইভাবেই তাদের সকল কাজ, কুল্লু আমালিহিম ইউহিব্বুনাহু ইউহিব্বুনাহু আন ইয়ারাহুমুন নাস, তারা পছন্দ করে, ভালোবাসে যে মানুষ যাতে তাদের কাজগুলা দেখে। আল্লাহ আমাদেরকে সেভ করুন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থেকে, এই ধরনের সিফাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হাউলাইল মুনাফিকুন ইউরিদুনা আন ইয়ারিফান নাস আমালাহুম ফাহুম ইয়ামালুনা হাদিহিল আমাল হাত্তা ইয়ারাহান নাস ফাহুম ইয়াযহাবুনা ইলাল মসজিদি লিস-সালাহ হাত্তা ইয়ারাহুমুন নাস ওয়া কাযালিকা কুল্লু আমালিহিম ইউহিব্বুনা আন ইয়ারাহুমুন নাস। এরপরে দেখেন আমরা বলি তাতাহাদ্দাসু আল্লাহু তাতাহাদ্দাসুল তাহাদ্দাসা মাযেরা তাহাদ্দাসা আল্লাহ বলেছেন, তাহাদ্দাসা আল্লাহ বলেছেন, ফিল আয়াতাইন এই দুইটি আয়াতে, আন জামাআতিন মিনান নাস, তাহাদ্দাসা আল্লাহু ফিল আয়াতাইনি আন জামাআতিন মিনান নাস, আল্লাহ একটা গ্রুপ অফ পিপলের কথা বলছে, একটা মানুষের জামায়াতের কথা বলছে। কারা তারা? ইয়াকুলুনা ইন্নাহুম মুনাফিকুন, তাদেরকে বলা হয়ে থাকে মুনাফিক। ওয়ালিযালিক ফাকাল আল্লাহু আনহুম, এই কারণে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ফাকাল আল্লাহু আনহুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিদের জন্য ধ্বংস। লিমাযা ওয়াইলুন, কি জন্য ওয়াইলুন? হাউলা ইন্নাস ইযা আরাদু আন ইউসাল্লিলু ফাইন্নাহুম ইউআখিরুনাস সালা, তারা সলাৎকে দেরি করে, ডিলে করে, সময় মতো নামাজ পড়ে না। ইউআখিরুন মানে হচ্ছে ডিলে করায় দেয়া, কোনো কিছুকে দেরি করানো। ইউআখিরুনাস সালা ওয়ালা ইউসাল্লুনাস-সালাতা ফি ওয়াকতিহা, এবং তারা এই নামাজটা নামাজের ওয়াক্তে পড়ে না। ওয়ালা ইউসাল্লুনাস-সালাতা ফি ওয়াকতিহা ফাহুম দাঈমান, দাঈমান মানে সব সময়। ফাহুম দাঈমান ইয়ানসাউনাস-সালাতা, তারা সব সময় নামাজের কথা ভুলে যায়। ফাহুম দাঈমান ইয়ানসাউনাস-সালাতা, দাঈমান মানে হচ্ছে সব সময়, অলওয়েজ। একটা নাশিদ আছে, মাওলাইয়া সল্লি ওয়াসাল্লিম দাঈমান, ওই যে আল্লাহ তুমি নবীর উপরে সব সময় সলাৎ ব্লেসিং দাও, এটা হচ্ছে দাইমান, দাইমান মানে সব সময়, অলওয়েজ। ঠিক আছে, তাহলে দেখেন মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমাদের আজকে শেষ আয়াত, আয়াতুল আখিরা, ওয়া ইয়ামনাউন আল মাউন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হারফু আতফ, এবং ইয়ামনাউনা ফেলুন মুদারে, আল মাউন মাফউল। ওয়া ইয়ামনাউন আল মাউন, ইয়ামনাউনা ফেলুন মুদারি, হুম আল মুনাফিকুন ইয়ামনাউন, মুনাফিকরা ইয়ামনাউ করতেছে। মা মানা ইয়ামনাউ,
ইয়ামনাউন আসলুহা মানা, ইয়ামনাউ, মানা ফেলুন মাদি, ইয়ামনাউ ফেলুন মুদারে, ইমনা ফেলুন আমর, ইমনা মানউন মাসদার, ফাহুয়া মানিউন, ফাহুয়া মানিউন ওয়া মামনুউন ইসমুল মাফউল। মানা ইয়ামনাউ ইমনা মানউন ফাহুয়া মানিউন ওয়া মামনুউন। এটার মানে কি? হাদারা, হাজারা, হাজারা মানে হচ্ছে নিষেধ করা, মানা করা। মানা মানে হচ্ছে মানা করা, আমরা বাংলায় যে মানা করা বলি ওইটা আসলে এখান থেকে আসে, মানা থেকে আসছে। তার মানে কোনো কিছু মানা করা। এটার জিদ্দুহা কি, এটার অপোজিট কি? অপোজিট হচ্ছে আতা, অপোজিট হচ্ছে আতা। আতা মানে কোনো কিছু দেয়া, কোনো কিছু দান করা, কোনো কিছু প্রোভাইড করা, এটা হচ্ছে আতা, পারমিশন দেয়া, কোনো কিছু দিয়ে দেয়া, গিভ, টু গিভ, আতা। আর কোনো কিছু নিষেধ করা, মানা করা হচ্ছে মানা। তার মানে ইয়াম নাউন, তারা মানা করে। কি মানা করে, কি নিষেধ করে? আল মাউন, মাউনকে তারা মানা করে, নিষেধ করে। ইয়াম নাউ শাইয়ান, যখন আপনি কোনো কিছু মানা করে কেউ, ইয়াম নাউ শাইয়ান ইয়ানি লা ইউতিহি, লা ইউতিহি, এইটাকে দেয় না, লা ইউতিহি, এইটাকে দেয় না, লিল্লাযী, কাকে? ইহতাজু ইলাই, ইয়াহতাজু ইলাই, যার এটা দরকার, ইয়াহতাজু ইলাইহি, যার এই জিনিসটা দরকার। ইয়াহতাজু মানে হচ্ছে প্রয়োজন। আমরা বলি না হাজত, ওই দেখবেন যে অনেক সময় মুনাজাতে ইমাম সাহেবরা বলেন আল্লাহ সকল মানুষের হাজত পূরণ করে দাও। এই হাজত যে কথাটা বলা হয়, এইটা আসলে হাজা মানে হচ্ছে মানে প্রয়োজন, চাহিদা। তো ওইখান থেকে হচ্ছে ইয়াহতাজু, ইহতাজা, ইয়াহতাজু শব্দটা ওখান থেকে আসছে। সো মানে কোনো কিছু চাওয়া, যখন কেউ চায়, কোনো কিছু চায়, তখন এটাকে দেয় না, এটাকে বলা হয় ইয়ামনাউ শাইয়ান, ইয়ামনাউ, অর্থাৎ লা ইউতি আতা। সো এটা একটু ভালো করে খেয়াল রাখেন। আমরা আবার বলি, মানা, ইয়ামনাউ, ইমনা, মানউন, ফাহুয়া মানিউন ওয়া মামনুউন। দিদ্দুন, এটার বিপরীত কি? আতা, ইউতি, আতি, ইতাউন, ফাহুয়া মুতিন ওয়া মুতান। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে নিষেধ করতেছে, দিচ্ছে না, আর এটা হচ্ছে দিচ্ছে। দুইটা অপোজিট, হ্যাঁ। এখন দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা সবাই এই দোয়াটা, অনেকেই সলাতের পরে, সালাম ফেরানোর পরে বাদা সলা, আমরা এই দোয়াগুলা করে থাকি। আমরা সলাতে সালাম ফেরানোর পরে এই দোয়াটা করি অনেক সময়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ। আমরা এই দোয়াটা পড়ি প্রত্যেক সালাতের পরে, এই দোয়াটা পড়ার নিয়ম আছে, আল্লাহ রাসূল পড়তেন। তো এটা আসলে দেখেন এইখানে এই শব্দ দুটো আছে, মানা আর আতা, এই শব্দ দুটার ইউজ আছে দেখেন। আল্লাহুম্মা লা মানিয়া, দেখেন এই যে মানা ইয়ামনা ইমনা মানুন ফাহুয়া মানিউন, মানে যে মানা করে, ফাইল, অর্থাৎ আল্লাহুম্মা লা মানিয়া, কেউ মানা করতে পারবে না, লিমা আতাইতা, তুমি যা দিছো, অর্থাৎ আল্লাহ যেটা দিছে আমাদেরকে, সেটা কেউ মানা করতে পারবে না। এই যে লা ফাইলুন, মানিয়া, লিমা আতাইত, ওয়ালা মুতিয়া, এবং কেউ দিতে পারবে না, এই যে দেখেন মৌতি শব্দটা, আতা ইউতি আতি আইতাউন ফাহুয়া মুতিন, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, তুমি যেটা মানা করছো এটা কেউ দিতে পারবে না, মানাতা। ঠিক আছে, দেখেন লা মানিয়া, এখানে লা মৌতিয়া, ঠিক উল্টা, ওয়ার্ড গুলা জাস্ট চেঞ্জ হয়েছে, অপোজিট ইউজ হয়েছে পরের বাক্যে। লিমা আতাইতা, লিমা মানাতা, দেখছেন? So এই দোয়াটা কিন্তু আমরা পড়ে থাকি প্রতি নামাজের পরে। সো এইখানে একই শব্দ ইউজ হয়েছে, খেয়াল খেয়াল করেন, ঠিক আছে। তার মানে ওয়াইয়াম নাউন আল মাউন, তার মানে তারা মানা করতেছে, দিচ্ছে না, কি দিচ্ছে না? আল মাউন। আচ্ছা, মাউনে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা একটু বলি, এখানে আরেকটা আমরা পড়ছি দেখেন, মানা ইয়ামনাউ এমনা, মানুন মানিউন ফাহুয়া মামনুন, মানে যেটাকে মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, ইসমুন মাফউল। এই শব্দটা আপনারা অনেকেই হয়তো যে দেখেছেন বিভিন্ন জায়গায় লেখা থাকে মামনুউদ দুখুল, এই যে দেখেন এখানে লেখা মামনুউদ দুখুল, মামনুউদ দুখুল মানে কি? প্রবেশ নিষেধ। দেখছেন, ওই মানা থেকে আসছে মামনুউদ দুখুল। মক্কা মদিনায় যারা গেছেন এইটা অবশ্যই লেখা দেখছেন কোনো না কোনো জায়গায়, মামনুউদ দুখুল মানে প্রবেশ নিষেধ। দুখুল হচ্ছে দাখালা ইয়াদখুলু থেকে, তো মামনুউদ দুখুল। আর মামনুউল খুরুজ মানে আহ, কি বলে, এক্সিট নিষেধ, বের হওয়া নিষেধ, খুরুজ। মামনুউল খুরুজ, মামনুন মানে নিষেধ,
যেমন এই দেখেন একটা স্টিকার আছে এখানে, মামনুল খুরুজ, নো এক্সিট, এক্সিট নিষেধ। লিস্তেমাল তওয়ারি ফাকাত, মানে এমার্জেন্সি এক্সিট অনলি। ঠিক আছে, তো এই শব্দ দুটো আমরা এখান থেকে শিখে নিলাম, দেখেন একই রুট থেকে কিন্তু আসছে এই জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাস্টে যে শব্দটা ছিল সেটা হচ্ছে আল মাউন। আমরা সেটা ক্লাসের শুরুতেই বলেছি, কুল্লু শাইইন রখিসুন ইয়ান্তাফিউ বিহি, অর্থাৎ যেগুলা দিয়ে মানুষ উপকার হয়, সস্তা জিনিস সেগুলা। তাহলে কি দাঁড়াচ্ছে, হাউলা ইন্নাস লা ইয়াবুদুনা রাব্বাহুম ওয়া হুম মুখলিসুন ওয়া কাযালিকা ইযা আরাদা মুহতাজ আও ফাকির শাইআন রখিসান ফাইন্নাহুম লা ইউতুনাহু ওয়া ইয়ারফুদুনা যালিক। هؤلاء الناس لا يعبدون ربهم وهم مخلصون وكذلك إذا أراد المحتاج أو فقير شيئا رخيصا فإنهم لا يعطونه ويرفضونه ذلك। হাউলাই নাস, এই মানুষগুলা লা ইয়াবুদুনা রব্বাহুম, আল্লাহর ইবাদত করে না, তার রবের ইবাদত করে না, ওয়াহুম মুখলিসুন, একনিষ্ঠ ভাবে, ইখলাস সহকারে। ওয়া কাযালিকা, এই লোকগুলা ইদা আরাদাল মুহতাজ, যখন কোনো মুহতাজ, যখন কেউ তার কাছে যে চাচ্ছে প্রার্থী, আও ফাকির, কোন ফকির, শাইআন রাখিস, তার কাছে এই সস্তা অল্প জিনিসপত্র, কম দামি জিনিসপত্র চায়, ছোটখাটো জিনিস, ফাইন্নাহুম লা ইউতুনাহু, তারা এটা তাদেরকে দেয় না, ওয়াইয়ার ফুদুনা যালিকা, এবং এটা রিফিউজ করে, এটাকে তারা প্রত্যাখ্যান করে, রিফিউজ করে। তাহলে আমরা যদি এখন এই আয়াতগুলোকে আবার একটু রিভিউ করি, এই সূরার প্রথম তিনটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই শুরু হয়েছে হামজাতুল ইসতিফহাম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন আরাইতার রাজুল আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ইয়ানি আল কাফির, যে কাফিরের প্রথম বৈশিষ্ট্য কি, সে দিনকে ইউকাযযিব করতেছে। এর সেকেন্ড বৈশিষ্ট্য কি, ইয়াদু উল ইয়াতিম, তারা ইয়াতিমকে তার হক দিচ্ছে না, পাশাপাশি ইয়াজলিমুহু, ইয়াতিমকে সে জুলুম করতেছে। থার্ড বৈশিষ্ট্য কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, মিসকিনকে তোয়াম দিতে সে উৎসাহিত করতেছে না। তাহলে তিনটা বৈশিষ্ট্য কাফিরদের। আর লাস্টের চার আয়াতে মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুনাফিকরা তো নামাজ পড়ে, কারণ নামাজ পড়ে তো দেখানোর জন্য। তো এই যে নামাজ পড়ে তারা, এই যে মুসল্লি যারা, এই মুনাফিক মুসল্লি যারা, এদের জন্য ওয়াইলুন, মানে আযাব ওয়েট করতেছে জাহান্নামে। কি তাদের বৈশিষ্ট্য, হুম আন সলাতিহিম সাহুন, নামাজ সম্পর্কে তারা গাফেল, অর্থাৎ নামাজ তারা আহ ওয়াক্তে পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা ইউরিদুনা আন ইয়ারাহুমুন নাস, যে মানুষ তাদেরকে দেখবে, এই জন্য তারা ইবাদত সমূহ করে। এবং তারা আরেকটা কি করে, ওয়ায়াম নাউন আল মাউন, এবং তারা মাউনকে, ছোটখাটো যেসব রাখিস জিনিসপত্র আছে এইগুলাকে তারা আম, দেয় না, নিষেধ করে, এগুলা তারা দিতে উৎসাহ দেয় না, এগুলা তারা দেয় না, লোকজনের সাথে শেয়ার করে না যখন তাদের কাছে চাওয়া হয় ছোটখাটো জিনিসগুলা। ঠিক আছে, তো আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা ভালো কিছু বলেছি সব আল্লাহর রহমতের জন্য, আল্লাহ আমাদের সেখানে বারাকা দেখ। এবং যদি আমরা কোনো কিছু ভুল করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে সেগুলো ভুলিয়ে দিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।